সকাল প্রিয়াংশু কি করছে, নিজের পিগি ব্যাংকে কয়েন রাখবে, সেগুলো দেখছে। ও প্রিয়াংশু, এগুলো কে দিয়েছে কয়েনগুলো? বাবা, এদিকে তাকিয়ে বলো, কে দিয়েছে? বাবা দিয়েছে। আমাকে দিয়েছে? তোমাকে দিয়েছে? আমাকে দেয়নি না। দেখ, আপনারা লক্ষ্য করছেন প্রিয়াংশুর লেফট সাইডের আইটা দেখাও তো প্রিয়াংশু, এদিকে তাকাও। দেখেছেন বাঁ দিকের চোখটা ছোট হয়ে গেছে। কালকে না ওর পিকনিকে যাওয়ার মানে নিয়ে গেছিলো স্কুল থেকে, তো টুপি টুপি তো হয়েছিল, কিন্তু গাড়িতে নিয়ে গেছিলো না, হাওয়া লেগেছিল চোখটাতে, কন্টিনিউ পিছুটি কাটছিল। পিছুটি কাটতে কাটতে মানে ঘরে এসছে, আমি দেখলাম পিছুটি আসছে, বললাম ঠিক হয়ে যাবে। তারপরে কি হয়েছে জানেন, দেখাও বেটা চোখটা। তারপর না সকালবেলা আমারও ছোটোবেলায় হতো, পুরো চোখটার, আমি কালকে সিপ্লক্স ড্রপটা দিয়েছিলাম, হাফ চোখটা, পুরো চোখটাই পিছুটি ছিল, হাফ চোখটা বন্ধ ছিল, সে গরম জল দিয়ে ওটাকে খুললাম। কষ্ট পেয়েছে। তোমার কষ্ট হচ্ছিল না প্রিয়াংশু তখন? এখন ঠিক আছে প্রিয়াংশু চোখটা? চোখ খুলতে পারছি, তখন খুলতে পারছিলে না? না, সবাইকে বলে দাও। পুরো আটকে ছিল না মা? আচ্ছা, গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং নমো নমো করে দাও। আর আটকাবে না, এখন বলে দাও সবাইকে গুড মর্নিং নমো নমো। তারপরে কয়েনগুলো কেমন রাখো, নমো নমোটা করে দেখাতে হয় মা, নমো নমোটা করে দেখাও, তারপরে নমো নমোটা। হ্যাঁ, এবার দেখাও তো কেমন করে তুমি কয়েনগুলো রাখো, দেখি দাও। হ্যাঁ, একটা একটা করে রাখো, অমনি করে না, পিগি ব্যাংকে রেখে দেখাও। হ্যাঁ, কতগুলো রাখো তো পিগি ব্যাংকে। আচ্ছা প্রিয়াংশু, এই পিগি ব্যাংকটা যখন পুরো ফিল্ড হয়ে যাবে তখন তুমি কি করবে? সবাইকে জিনিস এনে দেবে? আচ্ছা, মামামকে কি এনে দেবে? শাড়ি। আর বাবাকে কি দেবে? বাবা কি পরে, টি শার্ট? জিন্স এনে দেবে। আর কি এনে দেবে? আচ্ছা, দাদু ভাইকে গ্রিন টি শার্ট আছে। আর দাদানকে কি দেবে? ইয়েলো টি শার্ট আছে, যে যেটা পরে। আর দিদুনকে শাড়ি। ঠাম্মিকে? আর দাদু ভাইকে? দাদু ভাইকে দেবে তুমি পাজামা পাঞ্জাবি। হ্যাঁ, কি খুশি। ঠিক আছে, ঢুকিয়ে নাও এক এক করে। করছে ঠাকুরকে, ঠাকুরকে কি বলবে বলে দাও। সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। প্রিয়াংশু, আমার হাত ধরো, আস্তে আস্তে নামবে, আস্তে 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 আস্তে। প্রিয়াংশু স্কুলে যাচ্ছে, তাই বাবার গাড়িতে চড়ে যাচ্ছে। আজকে পুরো রেড ড্রেস প্রিয়াংশুর। আজকে বলেছে হয় ফ্যানটা সাজাতে হবে, দেখেছেন চালিয়ে নিল, হয় ফ্যানটা সাজাতে হবে, আর নয়তো রেড ড্রেসে উইথ সান্টা ক্যাপ। দেখলেন কেমন গাড়ি স্টার্ট দিল, দুষ্টু। টাটা, সাবধানে থাকবে বাবা, আমি যাব নিতে তোমাকে, দুষ্টু করবে না। আই লাভ ইউ সোনা, I love you, Shona. Thank you. I love you too, Mama Tabi. হ্যাঁ, দুধ তুমি শুধু এসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো এসো 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 এসো।
হাজব্যান্ড আজকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, বললো যে যাই আমি তোমার ছাদে কাপড় জামাগুলো মেলে দিই। সে যাচ্ছে কাপড় জামা মেলতে। আমার কোনো পার্সেল এসছে, চলুন পার্সেলটা নিয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা হবে। ব্যাপার কাজে বেরোচ্ছে, ঠাকুর প্রণাম করে নিল। মা এখানে কিছু মাছ টাছ বার করছে প্রিয়াংশুর জন্য, ও প্রণাম করে নেবে মাকে এখন। চলুন ওকে ছেড়ে আসি, সি অফ করে। প্রিয়াংশু তো স্কুলে গেছে, ওর আছে তাড়াতাড়ি ছুটি, তাই আমি ফ্রেশন আপ হয়ে গেলাম। এরপরে একটুখানি যে মুখটা ময়েশ্চারাইজ করে নিই। মুখে ময়েশ্চারাইজ করা খুব দরকার, মুখে কেন ফুল বডিতে দরকার। আর মা হওয়ার পর না আর সেই সময়টা পাই না যে একটু ময়েশ্চারাইজ করি, একটু নিজের কেয়ার করি, ওই টাইমটা পাই না। চলুন টুকটাক করে করে তো নিচ্ছি, করে নিয়ে আমাকে এখন অবধি আমি টিফিন খাইনি, 10:30 বেজে গেছে, 11:30 ওর ছুটি। আমি একটুখানি কিছু খেয়ে নেবো। মা মনে হয় রুটি বানিয়েছে, বললো কালকে পালং শাকের ঘ্যাট আছে, ওটা দিয়ে খেয়ে নেওয়া হবে। সব কিছু থাকে, বাইরে যাব বলে সানস্ক্রিনও থাকে, কিন্তু লাগানোর সময় পাই না। এই আজকে এখন আমি সময় পেলাম। এখন হাতে তেল তেলা বলে গেছে, এটা এমনি করে খুলতে হলো। মাথায় একটু সাবান দিয়েছি, বারবার না আমি এই ভুলটা বলি, সাবান দিয়েছি। ছোট থেকে মাদের শুনে এসছি, মা শাশুড়ি মা সবাই সাবান দিয়েছি বলে, তাই ওটাই বলি। অ্যাকচুয়ালি শ্যাম্পু দিয়ে আসলাম, সিঁদুর পরে নিলাম, এটাকে সিঁদুরের টিপ পরে নিই। টিপ না পড়লে আবার প্রিয়াংশুর একটুখানি রাগ হয়, ওর ভালো লাগে না। আর তো দেখেইছেন আপনারা, ও বলেই দেয় শাখা পলা নোয়াতে দিলে না মাম্মা। চলুন এবারে না টিফিনটা করে নিই। নিয়ে বসে গেছে রুটি, পালং শাকের ঘ্যাট, আর এইখানে মাকে দিয়েছে একটু ফুলকপি তরকারি। আমি ফুলকপি তরকারি খাবো না মা, তুমি খেয়ে নিও। কেমন লাগছে গরম গরম রুটি উইথ বাসি পালং শাকের তরকারি? বলো, খুব ভালো। পালং শাকের তরকারি বেশ ভালোই লাগে, তাই না? চলুন চলুন এইবারে আমি বেরোবো। বেরিয়ে গেছি, প্রিয়াংশুকে আনতে যাচ্ছি। আনার আগে আমার না একটু বাজার করার আছে, বাজারটা করে নিই, তারপর প্রিয়াংশুকে নিয়ে একেবারে বাড়ি ঢুকবো। চলুন আমার সাথে। भैया आलू चाहिए, 1 केजी आलू। এই যে আমার লিটল সান্টাকে নিয়ে বাড়ি যাচ্ছি। ও লিটল সান্টা তাকাও এদিকে। আজকে বল পেয়েছিলাম আমি। তাই দেখলেন, লিটল সান্টা নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি পৌঁছাই, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। ও লিটল সান্টা টাটা করো এদিকে। ও লিটল সান্টা এখানে টাটা করো, এদিকে তাকি। ডগ আছে টিটি। ডগ আছে তো, মাম্মা আছে তো, চিন্তা কিসের। চলুন বাড়ি যাই। দেখি 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 প্রিয়াংশু কোথায়? খুঁজেই পাচ্ছি না কোথায় প্রিয়াংশু, কোথায়? কি দিদুন, কি কে কে কে? ওই স্যান্টাটা কোথায় চলে গেছে? স্যান্টা, হ্যাঁ স্যান্টা কই? স্যান্টা কোথায়? এই তো স্যান্টা। নমস্কার, আপনাদের সামনে আমি আজকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 পাখি। বহু বছর আমি আবৃত্তি করিনি, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি আবৃত্তিটি করছি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনেরও পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনিতে যায় দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি হায়, খাঁচায় থাকি নিরিবিলি। এখানে মা প্রিয়াংশুর খাবার বাড়ছে, ভাত দিয়ে দিচ্ছে। গরম গরম ভাত, শীতের খাবার। শীতের প্রত্যেকটা খাবারই গরম গরম খেতে ভালো লাগে। ব্যাস ভাত দেওয়া হয়ে গেল। এবারে মা দিয়ে দিচ্ছে ওর ভেটকি মাছের ঝোলটা। দিয়ে দাও, বাটি সমেত দিয়ে দাও। আলু দিয়ে, গাজর দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে ভেটকি মাছের ঝোল আর ভাত প্রিয়াংশু খেয়ে নেবে। এই যে প্রিয়াংশুর খাবার মা রেডি করে নিয়েছে। আর এখানে মা রাত্রের জন্য ডিম কষা হবে, তার আলু বসিয়ে দিয়েছে, আলু সিদ্ধ হচ্ছে। আর মা রুটি বানিয়েছে, তার এখানে এই যে দেখছেন তার চিহ্ন পড়ে আছে।
পরিষ্কার করতে হবে, এখন গ্যাস ট্যাস সব পরিষ্কার হবে। এখানে আমি প্রিয়াংশুর ভাতটা মেখে নিচ্ছি। প্রিয়াংশু ওখানে গড়বা দেখছে, গড়বা তারক মেহতা কা উল্টা চশমাতে গড়বা হচ্ছে, আর আমার হাতটা হিলিয়ে যাচ্ছে। আমি মায়ের সাথে কথা বলছি, আমি একটুখানি অন্য ব্যাপারেই কথা বলছি। আমি একটুখানি মানে এখানে ব্যাপারটা কি, মা আমাকে বলছে, ওখানে দাঁড়িয়ে আছে, না মা এত টাইম তুমি দাঁড়িয়ে থেকো না, এবারে যাও তুমি তোমার স্নান টান করে নাও, ফ্রেশন আপ হয়ে যাও, তাহলেই ভালো। বেশি টাইম করে খেলে পরে তো শরীরটা ভালো থাকবে না, না? কিন্তু মা বুঝতেই চায় না। মা হচ্ছে আগে তার নাতির খাওয়া হয়ে যাক এইসবই চিন্তা করে। নাতি তো খাবেই, নাতি তো সুস্থ থাকবে, তার সাথে সাথে তাকেও সুস্থ থাকতে হবে, এটা মা বুঝতেই চায় না। মাকে ওটা বুঝতে হবে, আপনারা বুঝাবেন তো মাকে, কারণ মায়েরও শরীরটা তো মানে আস্তে আস্তে নাতি বড় হচ্ছে, মা ছোট হচ্ছে, তো মাকে বুঝতে হবে মায়ের শরীরের জন্য। শুধু ওষুধ খেলে তো হয় না, মাকে সুস্থ থাকতে হবে। আজ মা আছে বলে আমি এতটা ভালো আছি, মা না থাকলে আমার অনেক প্রবলেম হবে। ওষুধ দিয়েছে, কান্না শুনছেন, কেঁদেই যাচ্ছে, চোখটাতে ওষুধ নেবেই না, কষ্ট করে আমি চোখে ওষুধ দিয়েছি, শুধু কাঁদে। আপনারা সবসময় প্রিয়াংশুর দুষ্টুমি দেখেন, তাই দেখুন কাঁদছে যে, এটা দেখুন, দেখুন প্রিয়াংশুকে। আচ্ছা চোখে তো ওষুধ দিয়ে দিয়েছি, কষ্ট হয়েছে? বাবাকে এক্ষুনি ফোন করবো, বম্মাইজটা। এটা এটা কিরকম কিরকম হলো? দেখেছেন পার্সেল 1633। এই যে আমার পার্সেল এসেছে, পার্সেল নিয়ে নিয়েছি। ভাবি অ্যাকচুয়ালি চলে গেছিলো, তো নিয়ে নিয়েছি। চলুন দেখাবো কি কি এনেছি। আমার যে পার্সেলগুলো এসছে সেটাও দেখাবো, আর ওদিনকে আমি জুয়েলারি শপ থেকে কি এনেছি ওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা লকেট দেওয়া চেন আছে, তো এটা একটা গিফটিং পারপোজে আছে। আমার মেয়ের মতনই একটি মানে বাচ্চাকে আমি দেব, যখন দেব আপনাদের সাথে শেয়ার করব। আর এই শাড়িটাও নিয়েছি গিফটিং পারপোজে, আমার খুব ভালো লেগেছে। এটা ঢাকাই শাড়ি, কালারটা আমার খুব ভালো লেগেছে। লাল হলুদটা অনেকেই পরে মানুষের, এটা আমার খুব ভালো লেগেছে। এই শাড়িটা নিয়েছি। আর আরেকটা শাড়ি নিয়েছি, সেটাও গিফটিং পারপাসে, তো আমার ওটা খুব ভালো লেগেছে। এটা বমকাই সিল্ক, বমকাই সিল্ক আপনারা জানেনই, আর বমকাই সিল্ক আমার বেশ ভালো লাগে। তো আমি ভেবেছিলাম একবার আমিও নেব, কারণ আমি কোনোদিন পরিনি বমকাই সিল্ক। তো এই শাড়িটা নিয়েছি, তো খুব সুন্দর লাগলো। আর লাল সবুজে এটা নতুন বউয়ের জন্য নিয়েছি, কাকে দেবো সেটাও আপনারা পরে আস্তে আস্তে জানবেন। তো ভাঁজটা ভুল হচ্ছিলো, আমি সুন্দর করে আবার ভাঁজটা উল্টো করে ঠিক করে ভাঁজ করলাম, কারণ ভাঁজটা আমি ভুল করে দিয়েছিলাম। এবারে ঠিক আছে। কাপড় জামা নিয়ে এসেছি, আঙ্গুলটা একটু কেটে গেছে, আপনাদের দেখালাম। এরপরে আমি এখন নিয়ে বসে গেছি, দেখুন এগুলো হচ্ছে প্রিয়াংশুর সান্টা ক্লজ, প্রিয়াংশুকে গিফট করবে। এবারে ওদের সান্টা ক্লজ তো বুঝতেই পারছেন, আমার ছোটোবেলার সান্টা ক্লজ আমার বাবা, এগুলো অবধি হোমনি, তারপর তোমার হাজব্যান্ড হয়ে গেছে, যা চাই তাই দিয়ে দেয়। প্রিয়াংশুর সান্টা ক্লজও তো প্রিয়াংশুকে দেবে। আজকে রাত্রে সক্স ঝুলিয়ে রাখবে, নিজের উইশ বলবে, আর কালকে কি পাবে। তাই প্রিয়াংশুর এই ইয়েলো কালারের সান্টা ক্লজ কি এনেছে আপনাদের দেখাচ্ছে, দাঁড়ান র্যাপ করবো। এটা আপনাদের চুপি চুপি দেখে দিচ্ছে, এইটা এইটা, তার সাথে ওর পছন্দের এইটা, তার সাথে আরেকটা গিফট। এগুলো সব আমি সুন্দর করে এখন র্যাপ করে নিই, বুঝতে পারলেন? র্যাপ করা হলে তারপর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। হাজব্যান্ড এসে গেছে বাড়িতে, আর প্রিয়াংশুকে খাওয়াবো বলে টিফিনটা রেডি করে রেখেছি, কিন্তু এখনো অবধি খেলো না। শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলায় এসে গিয়ে এই হচ্ছে আমাদের বাড়িতে, দেখছেন এই হচ্ছে আমাদের বাড়িতে, এই হচ্ছে বাবার জন্য ওয়েট করছে। ও নাকি উঠতে পারছে না, ওর হাত দেখে গো চিপানা লাগে। এই যে এই যে এই যে এই যে এই যে দেখেছেন? যা এবারে খাবারটা খাও। আচ্ছা এটা কার বাবা? আমাকে বলবে না, এটা আমার বাবা, আমি জানি তো। আচ্ছা আমার উপর রাগ হয়েছে কেন বাবা? কেন রাগ করেছো? দেখুন এটা কি এনেছে হাজবেন্ড, বলো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, গরম গরম বার করো। কি আছে গরম গরম জানি না, আপাতত বার করি, আপনাদের তারপরে শেয়ার করি। এই যে দেখুন আমার জন্য সারপ্রাইজ এনেছে, তন্দুরি চিকেন, দেখছেন? এটা আমার জন্য, কিন্তু আমরা সবাই মিলে এখন এটা ভাগ করে খাবো। আর এইদিকে মা বসিয়ে দিয়েছে ভাত,
এখানে হাঁসের ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা সরি আলাদা সিদ্ধ হয়ে গেছে, এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, মটরশুঁটি দিয়ে খাওয়া হবে, আর মশলাটা ওখানে রেডি আছে, আর এখানে জয়নগরের মুয়া খাওয়া হবে রাত্রে। নমস্কার। আরে আরে রমন, এতো ওই যে বলো কোথায় থাকে আটা কাটে এতো আটা কাটে নামটা নেই কবাই কাটে না দুটো করো। হ্যালো 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 সুকুমান্ডারের সেটা করবে, এটি করবে প্রিয়াংশু আর মাম্মা। মাম্মা না এটা পিয়াজু এটা পিয়াজু। আচ্ছা দুটো প্রিয়াংশু, তাহলে আমি শুরু করি। আমি একটা লাইন করব, তুমি একটা লাইন করবে। আরে আরে জগমোহন, এটা বলতে পারো কোথায় থাকি? আদারাতে বেটো আদ্যানাথের নাম শোনোনি? কবে কি তো চেনো শ্যাম বাগচি খগেনেরই মামা তো তুই চেনো শ্যামের জামাই কৃষ্ণমোহন, তার যে বাড়িওয়ালা জানো না ভুলেই গেছি তারি মামা তারা তারই পিসি খুড়তো ভাই আদারাতে বেটো লক্ষ্মী দাদা। ঠিকানাটা একটু জেনে একটু হাজব্যান্ডে ডিনার নিয়ে এসেছি, ডিম কষা ভাত। এখানে হাজব্যান্ড ডিনার করে নিয়েছে, আর আমি আর প্রিয়াংশু বসে বসে এখানে ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছি। আগে একটু একটু কটন দিয়ে দিলাম, স্নোগুলো বোঝা যাবে যে স্নো পড়েছে, আর এখানে প্রিয়াংশু একটা একটা করে গিফট দিচ্ছে, আমি ওর হাতে দিয়েই ওটাকে সাজাচ্ছি যেমনি করে সাজাতে হয়। তারপরে সক্সটা বাঁধতে যাবে প্রিয়াংশু, এসব পরপর করবে। তা আমি আর প্রিয়াংশু মিলে সাজিয়ে নিচ্ছি টুকটুক টুকটুক করে। এটা প্রিয়াংশু জানেও না আমি কখন কিনে এনেছি ট্রিটা আর ডেকোরেশনসের জিনিসগুলো কিনে এনেছি। আমি আর প্রিয়াংশু এগুলো সব মানে এগুলোই তো আনন্দ না, ছোটোবেলায় যেগুলো আমরা করেছি। আমি এতটা করিনি, কিন্তু তাই আজকে ডেটে না আমি প্রিয়াংশুর সাথে এগুলো, আমি আবার ছোট হয়ে যাই, প্রিয়াংশুর সাথে এগুলো করি, শেয়ার করছি আপনাদের সাথে, আর নিজেরও ভালো লাগে, মনে হয় আমি আমার ছোটোবেলায় ফিরে গেছি। প্রিয়াংশু কি সুন্দর সাজাচ্ছে, হেল্প করছে আমাকে, আমি আর প্রিয়াংশু সাজিয়ে নিচ্ছি। ও সব কিছুতেই হেল্প করে, ওইদিকে গুড বয় আমার সোনাটা। এই দেখুন ক্রিসমাস ট্রিটা সাজানো হয়ে গেছে, ছোট্টখাট্ট ক্রিসমাস ট্রি আমাদের। সান্টা ক্লজ আসবে আমাদের বাড়িতে, প্রিয়াংশুকে মনের মতন গিফট দেবে, যেটা প্রিয়াংশু চাইবে সেরকমই গিফট পাবে। আপাতত সান্টা ক্লজ তো জানে ওর মনের ব্যাপারটা, তো ওর মতনই গিফটটা দেবে। কি সুন্দর দেখুন সাজানো হয়েছে, আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি, এটা ফ্রন্টটা। যাচ্ছে সান্টা ক্লজের জন্য সক্স বাঁধতে, দেখি তো সক্সটা দেখাও তো প্রিয়াংশু। সান্টা ক্লজ রাত্রিবেলায় আসবে তো, চলো চলো দরজা খুলেছে বাবা, চলো সান্টা ক্লজ রাত্রে আসবে। কই প্রিয়াংশুর বাবা, এই যে কি সুন্দর সক্সটা বেঁধে দিচ্ছে। সান্টা ক্লজ আসবে, এসে তারপরে কি হবে, সান্টা ক্লজ এসে প্রিয়াংশুর গিফটগুলো এখানে রেখে দেবে। কালকে সকালে আমরা এটা খুলে দেখবো কি কি গিফট পেয়েছি, না প্রিয়াংশু? তাই তো, বড় বড় দেখা যাক। তুমি ওই সক্সটার ওখানে বলে দাও সান্টা ক্লজকে কি কি চাই, বলে দাও সক্সের মধ্যে বলে দাও কি কি চাই, বলে দাও কি কি চাই, তাই দাও কি কি চাই বলে দাও, বলে দাও কালার চাই, আরে তাই আপনার চাই আসতে টানা তাই ইরেজার চাই ইনিটা তাই পেন্সিল পেন্সিল তাই আর বলো গিফট চাই, গিফট চাই আঙ্কেল চিপস চাই। আংটি চিপ চাই এবার সান্টা ক্লজ চিন্তা করবে যে সে কি দেবে, বুঝলে? ঠিক আছে চলো এবারে বাড়ি যাই। চকলেট নেবো ঠিক আছে চলো চলো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই যে ছেলে বেঁধে দিল সান্টা ক্লজের সক্স, আমরা এবারে বাড়ি যাই। আপনারা ব্লগ এনজয় করুন, আবার কালকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো, আর সেই ব্লগে দেখতে পারবেন প্রিয়াংশু কি কি গিফট পেল সান্টা ক্লজ থেকে। টাটা, শুভরাত্রি।